আবু দারদা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন ওই ব্যক্তির ব্যাপারে, ওই ব্যক্তি যদি এই জায়গাটা দিয়ে দেয় রব্বুল আলামিন তাকে নাকি জান্নাতের মধ্যে একটা বাড়ি দিবে, তাহলে ওই কথাটা এখনো কি বহাল আছে? এই কথা বলতে দেরি আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, হ্যাঁ এখনো বহাল আছে। কেউ যদি ওই জায়গাটা ওই এতিমকে দিতে পারে, আল্লাহ রব্বুল আলামিন এর চাইতেও কোটি কোটি গুণ দামি জায়গা আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার জন্য দান করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার দলিল যখন আল্লাহর রাসূল হাতে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ এই যে দলিল নেন, এবার আপনি আল্লাহকে বলেন। ওই মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে খবর দিয়ে ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার তুচ্ছ বাগানের বিনিময়ে জান্নাতের কোটি কোটি গুণ দামি জায়গা আল্লাহ আবু দারদাকে দান করে দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আবু দারদা আনন্দে আত্মহারা হইয়া ওই বাগানের দিকে রওনা দেয়। বাগানের ভিতরে না ঢুইকা বাগানের বাহির থেকে তার স্ত্রী খেজুর পাড়তেছিল। এবার আবু দারদা ওই বাগানের বাহির থেকে ডাকতে বলে, স্ত্রী তুমি বাহিরে চলে আসো। বলে কেন? এই বাগানের মালিক তো আমরা। আবু দারদা ডাক দিয়ে বলে, না না, এই বাগানের মালিক এখন আর আমি নাই, এই বাগানটা আমি বিক্রি কইরা দিছি। আবু দারদার স্ত্রী ডাক দিয়ে বলে, ও আমার স্বামী, এত দামি বাগানটা কয় টাকার বিনিময়ে আপনি বিক্রি করলেন? আবু দারদা ডাক দিয়া বলে, আল্লাহর কাছে জান্নাতের বিনিময় আর রাসূলের মুহাব্বতের বিনিময় রাসূলের জন্য কুরবানি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আবু দারদার স্ত্রী সাথে সাথে ডাক দিয়ে বলতেছে, আমার স্বামী আজকে জীবনের একটা দামি ব্যবসা আপনি আল্লাহর লগে করছেন এবং এই ব্যবসাটা আপনার সফল হয়ে গেছে। আর জোরে কন্না মিয়া সুবহানাল্লাহ। যেমন স্বামী এই রকম স্ত্রী, যেমন স্বামী এই রকম স্ত্রী। স্ত্রী আর স্বামী সিজদার মধ্যে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন খবর দিয়ে দিছে, দুনিয়ার তুচ্ছ জায়গার বিনিময়ে আল্লাহ পাক আবু দারদাকে জান্নাতের অট্টালিকা, জান্নাতের জায়গা আল্লাহ দান করছে। ওই যে আবু বকরের সাথে তার বন্ধু বলতেছে, বোকা তুমি যে বিক্রি কইরা দিলা, ও বোকা তুমি যে সব দিয়া দিলা, তাহলে তোমার বিবি বাল বাচ্চা কি করবে? এবার আবু বকর ডাক দিয়া বলে, বিবি বাল বাচ্চার বিষয় আল্লাহই ভালো জানে। কে ভালো জানে? জোরে বলেন না। কে ভালো জানেন? বলেন কে ভালো জানেন? জোরে কন্যা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আবু বকর, ও আমার বন্ধু, আপনার আবু বকর আমি আল্লাহর জন্য সব কিছু কুরবানি করে দিল। আপনার আবু বকরকে খবরটা দিয়ে দেন, আবু বকর ক্ষতিগ্রস্ত হয় নাই। যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনে না তারাই ক্ষতিগ্রস্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাযিল করে বলেন, ওয়াল আস, সময়ের কসম খেয়ে আমার মালিক ডাক দিয়ে বলে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুল, সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তর মধ্যে। শুনেন একটা কথা ভালো কইরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 40টা জিনিসের কসম খাইছেন। 40টা জিনিসের কসম খাইছেন। 20টা নবমণ্ডল আর 20টা হলো ভূমমণ্ডল। কয়টা? জোরে কয় না। 40টা, মোট 40টার কসম খাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরো জায়গা কসম খেয়ে বলেন, ওয়াসসাফাতি সাফা ফাজ্জাজিরাতি জাজরা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে কসম খান, হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে কসম খেয়ে বলেন, ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। রাব্বুল আলামিন সূরা কলমের মধ্যে কসম খেয়ে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা
আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। রব্বুল আলামিন আরো কসম খেয়ে বলেন ফালা উকসিমু বিল কুন্না। রব্বুল আলামিন আরো কসম খেয়ে বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আরো কসম খেয়ে বলেন ওয়ান নাসিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস সাবিহাতি সাবহা। রব্বুল আলামিন আরো কসম খেয়ে বলেন ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক সূরা 3 এর মধ্যে কসম খেয়ে বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। রব্বুল আলামিন সূরা আদিয়াতের মধ্যে কসম খেয়ে বলেন ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন সূরা আসরের সময়ের কসম খেয়ে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর। সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে 4 শ্রেণীর লোক ছাড়া ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 শ্রেণীর লোক ছাড়া 1 নাম্বার হলো যারা ঈমান আনছে। কি আনছে বলে? আমার দিকে তাকান, কি আনছে? ঈমান আনছে। ওয়া আমিলুস সালিহাত, যারা সৎপরায়ণ কাজ করে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবর এবং যারা ইস্তেকামাতের উপর থাকা, হকের উপর থাকা, একে অপরকে যারা নসিহত করে। এই 4 শ্রেণীর লোক ছাড়া সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তর মধ্যে। নুকিমু ফি দীনিল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ ليس الملك للظالم ولا الملك للخائن، ليس الملك للظالم ولا الملك للخائن، لا نخاف أمريكا ولا نخاف روسيا، إعلاء الدين قصدنا، الله ربنا محمد نبينا، نحن مطيعهما، نحن كل حزب الله، نحن كل ذو الإسلام، قانونه القرآن، نحن كل ذو الإسلام قانونه القرآن، قال الله في القرآن الملك للرحمن، الملك للرحمن، نقيم في دين الله، সবাই نقيم في دين الله، ليس الملك للظالم ولا الملك للخائن، ليس الملك للظالم ولا الملك للخائن، لا نخاف أمريكا। মানে আমরা আমেরিকারে ভয় করি না, আমরা ভয় করি কাকে? আওয়াজ দিয়ে বলেন আমরা ভয় করি কাকে? لا نخاف أمريكا ولا نخاف روسيا، لا نخاف إسرائيل ولا نخاف إنديا، لا نخاف أوميلك ولا نخاف BMP، إعلاء الدين قصدنا، الله ربنا محمد نبينا، نحن مطيعهما، نحن كل حزب الله، نعرة تكبير، নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর। এইবার আসেন আলোচনার দিকে রওনা দেই, চলবে তো ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরাটার নাম হলো সূরা আসর। বলেন বলেন কি? আর জোরে বলেন সূরাটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তর মধ্যে, ইল্লাল্লাযীনা 4 শ্রেণীর লোক ব্যতীত সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তর মধ্যে। এইবার আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কি ক্ষতিগ্রস্ত যারা তাদের পক্ষে থাকব, না যারা লাভবান তাদের পক্ষে থাকব? জোরে কয় না, কথা মনে হয় আপনারা আমার বুঝেন নাই। ক্ষতিগ্রস্ত তাদের পক্ষে থাকবেন না লাভবানদের পক্ষে থাকবেন?
কোন বোকা কি দুনিয়ার বুকে আছে? সে সবসময় নিজের ক্ষতি চায়। এই রকম বোকা দুনিয়ার মধ্যে কি পাওয়া যাবে? কথা কয় না। এই রকম বোকা কি দুনিয়ার বুকে পাওয়া যাবে? তো আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি চিনেন আপনারা? দেখছেন কখনো আমরা? কিন্তু আবু বকরকে চিনে না, তার নাম শুনে নাই, এই রকম পৃথিবীর মধ্যে কোনো মুসলমানের বাচ্চা নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহ রাসূল সাথী ছিলেন, যার শানে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত আয়াত আল্লাহ নাযিল করেছেন। এবার একটু বুঝেন আবু বকর কে ছিলেন? আবু বকর আমাদের এলাকার মধ্যে যদি কারো কিছু টাকা পয়সার মালিক হয়ে যায়, পদ পদবি হয়ে যায়, তখন সে তার ব্যাপারে এই রকম পরিচয় দেয়, বেটা আমারে চিনো। আপনারা আমার কথা বুঝেন নাই? আপনারা আমার কথা বুঝেন? আমি কিন্তু পিওর ঢাকায়া মানুষ, এখনো ঢাকায়া কথা আরম্ভ করি নাই। কথা বুঝছেন? ঢাকার মানুষ কথা কওয়ার আগেই কয় হালা। কিন্তু আপনারা কুমিল্লা, নোয়াখালী মিশ্রিত, আবার সাথে ব্রাহ্মণবাড়িয়া, তিন দিকে মিলে একেবারে জগা খিচুড়ি। আপনাদের ভাষা খুব সুন্দর, কিন্তু ঢাকার মানুষের প্রথম ভাষা কি? আপনাকে সালাম দিয়ে কইবা আবে হালা ভালো আছেন। কি কইব? মাঝে মধ্যে হালা ঠালা কইলে আপনারা রাগ কইরেন না কিন্তু। আমি আপনাদের এলাকার হাউ বাউ বুঝি না, এইদিকে আসি নাই, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া নবীনগর আসছি। কথায় কথায় মাঝে মধ্যে হালা কইতে পারি, রাগ করবেন না তো? হ্যাঁ, এই কথা কয় না, করবেন আপনারা? আল্লাহ সকলকে কবুল করুক, জোরে কনা আমি। কথা বলবেন। আবু বকর কে ছিলেন? আবু বকর শোনেন না মিয়া, আমি একটু কই, আপনারা শুনেন। কে ছিলেন আবু বকর? সুবহানাল্লাহ, কন্যা জোরে কন্যা সুবহানাল্লাহ। কে ছিলেন আবু বকর? আমার রসুলের ছোটকালের বন্ধু ছিলেন আবু বকর। কে ছিলেন আবু বকর? আমার রসুলের যৌবনকালের বন্ধু ছিলেন আবু বকর। কে ছিলেন আবু বকর? আমার রসুলের ব্যবসায়ী পার্টনার ছিলেন আবু বকর। কে ছিলেন আবু বকর? আমার রসুলের উপর বিনা দ্বিধায় কালেমা পড়ছে আবু বকর। কে ছিলেন আবু বকর? আমার রসুলের জন্য সর্বপ্রথম রক্তাক্ত হয়েছে আবু বকর। কে ছিলেন আবু বকর? আমার রসুলের জন্য বিবি বাল বাচ্চা তার ব্যাংক ব্যালেন্স সব কিছু ফেলে হিজরত করছে আবু বকর। কে ছিলেন আবু বকর? আমার রসুলের গারে হেরা, গারে সুরের সাথী ছিলেন আবু বকর। কে ছিলেন আবু বকর? আমার রসুল যার রানের উপর ঘুমাইছে সে ছিলেন আবু বকর। কে ছিলেন আবু বকর? আমার রসুলের জন্য সাপের কামড় খাইছে আবু বকর। কে ছিলেন আবু বকর? আমার রসুলকে পিঠের মধ্যে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত গেছে, সে ছিলেন আবু বকর। মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পর আমার রসুল আর আবু বকরকে দেখা মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, কে আবু বকর? এই রকম রঙে রঙ্গিত হয়ে গেছে। আমার রসুল ইন্তেকালের পর, আমার রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সর্বপ্রথম খলিফা হইছে আবু বকর। কে ছিলেন আবু বকর? আমার রসুলের সবচাইতে প্রিয় সাহাবী ছিলেন আবু বকর। আমার রসুলের জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করতে চেয়েছেন, সে ছিলেন আবু বকর। কে ছিলেন আবু বকর? আমার রসুলের জন্য তার সমস্ত সম্পদগুলি বিলীন করে দিছে, কুরবানি করে দিছে, সে ছিলেন আবু বকর। কে ছিলেন আবু বকর? ইন্তেকালের পর, আবু বকর ইন্তেকালের পূর্বে বলছে, ও আয়েশা, আমি ইন্তেকালের পর আমার লাশটাকে রসুলের রওজার সামনে রাখবা, রাখার পর যদি রওজার ভিতর থেকে আওয়াজ আসে তাহলে আমাকে রসুলের রওজার সামনে দাফন দিবা, নয়তো জান্নাতুল বাকির মধ্যে দাফন দিয়া দিবা। যখন আবু বকরের লাশকে রসুলের রওজার সামনে রাখছে, রসুলের রওজার ভিতর থেকে আওয়াজ আসা আরম্ভ হয়েছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর কাছে পাঠিয়ে দাও। এই ছিলেন আবু বকর। সর্বপ্রথম উম্মতদের মাঝে যে কবর থেকে উঠবে সে হলো আবু বকর। সর্বপ্রথম আল্লাহ যাকে দেখে কুদরতিভাবে মুস্কি হাসি দিবে সেই হলো আবু বকর। সর্বপ্রথম হিসাব যার হবে সেই হবে আবু বকর। সর্বপ্রথম ফুলসিরাত বিজলির আকারে যে পার হবে সেই হলো আবু বকর। জান্নাতের মধ্যে রসুলের বাড়ির সামনে সবচাইতে নিকটবর্তী যার বাড়ি হবে তার নাম হলো আবু বকর। তার নাম কি?
আল্লাহু আকবার। সে ছিলেন আবু বকর। আল্লাহ এই আবু বকরের শানে আল্লাহ পাক সূরা আসর নাযিল করছে। সুবহানাল্লাহ কইবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে তাকান। একদিন বসা, এইদিকে একদিন বসা তো সমস্ত সাহাবায়ে কেরাম তাদের ইসলামের শুরুর যেই ঘটনা, এই ঘটনা বলতে লাগলেন। তো আস্তে 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ছোট কালেই বলছে আবু বকর কিছু একটা হইব। সুবহানাল্লাহ কইবেন। আবু বকর কিছু একটা কয়, কি সেই তোমার মা বলছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ছোট কালে আমার মা আমার বাবা আমাকে নিয়া কাবার ভিতরে যে মূর্তি, এই মূর্তির সামনে বসায় দিচ্ছে। মূর্তির সামনে বসানোর পর এইবার আমার বাবা বলতেছে, বাবা এই মূর্তিটা রিজিকের মালিক, এই মূর্তিটা হায়াতের মালিক, এই মূর্তিটা পানি দেওয়ার মালিক, এই রকম নানান ধরনের কথা বলতেছে। তো বলতেছে, তোমার যা চাওয়ার তুমি চাও। এইবার আপনারা আওয়াজ দিয়ে বলেন, আপনার আমার হায়াতের মালিককে আরো জোরে কন। তো আবু বকর গিয়ে একটার কাছে চাইতেছে, আমারে রিজিক দেন। অনেকক্ষণ চাইতে 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 রিজিক দেয় না, মেজাজটা খারাপ। আবার সামনে গেছে, যাওয়ার পর আরেকটা কয়, মিয়া ডাকতে ডাকতে গলা শুকিয়ে গেছে, আমারে পানি দাও। বলেন তো পানি দেওয়ার মালিককে? এখন দেয় না, মেজাজটা গরম হইতেছে। এক পর্যায়ে যায় বলতেছে, এই তুমি না হায়াতের মালিক, মউতের মালিক, রিজিক না দিলে আমারে মাইরা দাও। এখন আবু বকর যত চায়, বলেন তো এইগুলি কি দেওয়ার ক্ষমতা আছে? কথা কয় না। এইবার আবু বকর হাতের মধ্যে পাথর নিয়া এইরকম ভাবে আঘাত করছে, একটা উদ্দয়ে পড়ার পর যখন আওয়াজ হয়েছে, সমস্ত মানুষ আবু বকরের বাবা পর্যন্ত দৌড়ে আইসা দেখে, কিরে আঙ্গ প্রবৃত্তি ঘাড় বাইঙ্গা শোয়াই দিছে। এইবার আবু বকরকে টাইনা নিয়ে যাওয়া আরম্ভ করছে, যে তুই আমার ইজ্জতটা খেয়াল দিছিস, তুই আমার ইজ্জত কি করছস। এইবার আবু বকরকে নিয়া আবু বকরের মার কাছে দিয়া কয়, নাও তোমার পোলায় মক্কার মধ্যে আমার নাকের মধ্যে চুনকালি দিয়ে দিছে। কি হয়েছে? এইরকম প্রভুর ঘাড় ভাঙ্গা লাইছে। এখন বাবা যখন রাগ করছে আবু বকরকে মারবে, ওই মুহূর্তের মধ্যে আবু বকরের মায় কয়, আমি আগেই জানতাম তোমার পোলা বড় হইয়া এই কামটা করে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ডাক দিয়ে বলে, ও আমার স্বামী, যখন আমার সন্তান আবু বকর, যখন আমার সন্তান যখন জন্মগ্রহণ করে, যখন আমি ঘরের মধ্যে ওই মুহূর্তের মধ্যে আমি অদৃশ্য দেখতে একটা আওয়াজ পেলাম, কে যেন আমাকে ডাক দেয়, বলে, ও আবু বকরের মা, শোনো, তোমার সন্তান দুনিয়ার কোনো সাধারণ কোনো সন্তান নয়, তোমার সন্তান হলো এমন সন্তান যেই সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ তারে হেফাজত করেছে। শুধু তাই না, আল্লাহ রব্বুল আলামিন তাকে শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু এবং তার সাহায্যকারী বানাইছে। ওলি মুহাম্মাদিন সাহিবুহু ওয়া রাফিক, তাকে সাহায্যকারী এবং বন্ধু পাঠাইছে। তোমার সন্তানটার নাম আসমানের মধ্যে, তার উপাধি হলো সিদ্দিকে আকবর। এইরকম ভাবে আমি আমার সন্তান যখন জন্মগ্রহণ করে, ওই মুহূর্তে আমি অদৃশ্য থেকে এই আওয়াজ শুনলাম। এইবার আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমার মা ছোটকালে এই কথাগুলো বলছে। এই কারণে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, ও আবু বকর শোনো, আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে তোমার উপাধি দিয়েছে হলো সিদ্দিক। আল্লাহ রব্বুল আলামিন এই আবু বকরের শানে কোরআনে কারীমের মধ্যে অনেক আয়াত আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছে। এক জায়গা আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, ও আমার বন্ধু, আপনার আবু বকর, আপনার বন্ধু এই রকম ভয় পায়, আপনি আপনার বন্ধুকে বলে দেন এই জায়গায় দুইজন নয়, আরেকজন আছে, তিনি কেউ নয়, তিনি হলো আল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রব্বুল আলামিন কোন এক ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এই সূরা আসরের শুরুতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল আসর। কি বলছেন? আরো জোরে কোন ওয়াল আসর। বলেন না ওয়াল। আরে একটা সূরার তাফসীর বুঝেন তারপর উঠেন, অর্থ বুঝেন তারপর উঠেন। বুঝলাম বসলাম, অনেক কিছু তারে নারে শুনলাম, কিছুই বুঝলাম না, হবে না। বুঝবেন তারপর উঠবেন, কথা কোন, বুঝবেন তারপর উঠবেন। আল্লাহ বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম খাইলেন। কিসের কসম ভাই? আরো জোরে বলেন না, কিসের কসম? সময়ের কসম খাইলেন। কাল, মহাকালের কসম খেয়ে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুদ, সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তর মধ্যে 4 শ্রেণীর লোক ছাড়া। কয় শ্রেণী? জোরে বলেন, আরো জোরে বলেন। 4 শ্রেণীর লোক। আমার মূল মুদ্দা কথা এবং মূল উদ্দেশ্য হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন, লক্ষ্য করে দেখেন, আবু বকর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তখন এক কাফেরের সাথে তার ব্যবসা ছিল। কার সাথে? জোরে বলেন না, কার সাথে? কাফেরের সাথে। আবু বকর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তো আবু বকর ওই কাফেরকে বলল, ভাই, তোমার লোকের ব্যবসা বাণিজ্য করা যাবে না, কারণ তুমি হালাল হারাম কিছুই মানো না। আমাদের সমাজের মধ্যে এই রকম হারাম করা আছে না নাই? জোরে কোন, সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? মানুষের সম্পদ চুরি করে এই রকম হারামখোর জোরে কোন আছে না নাই? আছে। যৌতুকখোর আছে না নাই? এই সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া, বলেন সুদ খাওয়া কি? আমার উপর আপনারা রাগ করতেছেন? এতবার কাউন্টার হওয়ার পর আরো মানুষ আছে, আসবে ইনশাল্লাহ। বলেন সুদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, আরেকজনের মাল সম্পদ চুরি কইরা খাওয়া হারাম। যৌতুক খাওয়া, যারা কয় না বুঝলেন, এটা হয়ে গেল যৌতুক খাওয়া। আরো জোরে কোন, যৌতুক খাওয়া। জোরে বলেন যৌতুকখোর আমাদের সমাজের মধ্যে জোরে কোন আছে না নাই? হুজুরের কাছে যায়, হুজুর তাবিজ দেন, বউ কথা বলে। এই জোরে কোন, কি শুনে না? আরো জোরে বলেন, কি শুনে না? আমার মসজিদ এক মুসল্লি আইসা, আমি ঢাকার পুরান ঢাকা একটা মসজিদে জুমা পড়ে, তো জুমার নামাজ আদায় হয়ে যাওয়ার পর একজন মুসল্লি দেখলাম ঘোরাঘুরি করতেছে, পরিচিত মুখ। বললাম, ভাইজান কিছু বলবে? বলার দরকার ছিল, কিন্তু সবার সামনে বলা যাবে না। আমি সবাইরে বের করলাম, সে ঢুইকেই দরজা লাগাই দিচ্ছে। আমি, ব্যাপারটা কি ভাই? দরজা কেন লাগাইলেন? কারণটা কি? হুজুর একটা কথা আছে। কি? হুজুর একটা তাবিজ দেন, আমার বউ যেন আমার কথায় উঠে আর বহে। আমার বউ যেন। আর আপনার এলাকায় নাই? আপনার এলাকার সব মহিলারা রাবেয়া বসে, আমাদের ঢাকায় আছে, বউরাও চায় জামাই যেন তার কথায় উঠে আর বহে। তো আমি বললাম, ভাই কি হয়েছে? হুজুর গতকাল দুঃখের কথা কি বলবো, আমার স্ত্রী আমাকে ঝাড়ু দিয়ে ফিরেছে। আস্তে নাউজুবিল্লাহ কোন মিয়া, জোরে কইবেন না নাউজুবিল্লাহ। আমি চিন্তা করলাম, একটা মহিলা একটা পুরুষকে কখনো শুধু শুধু মারতে পারে না। তো জিজ্ঞাসা করলাম, ভাইজান করেন কি? তো সে উত্তর দেয়, হুজুর আলহামদুলিল্লাহ কিছু করা লাগে না, শ্বশুর বাড়িতে থাকি। মানে কি? জোরে কোন মা, শ্বশুর বাড়িতে যেই জামাই থাকে সেটা কি? এই কথা কয় না, ওইটা কি? যেটি কয় না বুঝবেন, ঘর জামাই থাকার ইচ্ছা আছে,
জোরে কোন ওইটা কি? তা আমি বললাম ভাইজান ঠিক আছে আলহামদুলিল্লাহ। আপনার শ্বশুর কি করে? ভালো ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা, আর বিবাহর সময় আপনার শ্বশুর আপনাকে কি দিছে? মুস্কি একটা হাসি দেখ, আলহামদুলিল্লাহ হুজুর সব কয়টি দিয়েছে, ফ্রিজ দিয়েছে, আলমারি দিয়েছে, ঘর এসি দিছে, ঘর দিছে, এই যে সব কিছু দিছে আলহামদুলিল্লাহ, কিছু বাদ রাখে নাই। কিন্তু এই বচ্চা মহিলা আমার কথা শুনে। আমি একটু কইলাম মিয়া থাকেন শ্বশুর বাড়ি, ঘুমান শ্বশুরের খাটে, খান শ্বশুরের ফ্রিজের ঠান্ডা পানি, খান একেবারে ঘরের মধ্যে শ্বশুরের এসির তলে ঘুমান, শ্বশুরেরটা খান, আর শ্বশুরের মাইয়ার হাতে দুই একটা বাড়ি খাইতে পারবেন না, এটা তো হতে পারে না। কত কর না কেন? খাইবা শ্বশুরেরটা, থাকবা শ্বশুর বাড়ি, সবকিছু শ্বশুর বাড়ি, আর শ্বশুরের মাইয়ার হাতে খাইতে পারবা না। এই কারণে যুবক আজকে ওয়াদা করতে হবে যৌতুক নিয়ে বিবাহ করবা না। রাজি আছেন ইনশাআল্লাহ? কি করবেন না বলেন? যৌতুক নিয়ে বিবাহ করব। আল্লাহর উপর তাওয়াক্কুল করো, রিজিকের মালিককে। আর জোরে বলো রিজিকের মালিককে। দুইজনে মিলা এখন ওই কাফের বন্ধু কইতাছে, এই দোস্ত তুমি যদি আমার লগে ব্যবসা ছাইরা দাও, আমার মতো ব্যবসায়ী পলিটিক্স দুনিয়ার মধ্যে কেউ বুঝে না। আবু বকর কয় ভাই বুঝা দরকার নাই, আমি তোমার লগে ব্যবসা করুম না। সুবহানাল্লাহ। এইবার আবু বকর আলাদা, ওই কাফের তার ব্যবসাও আলাদা। আলাদা হয়ে যাওয়ার পর বহুত কয়েকদিন পর আবু বকরের সাথে ওই কাফের বন্ধুর সাথে সাক্ষাৎ। এইবার ওই বন্ধু ডাক দেখে, দোস্ত কি খবর তোমার? আবু বকর ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ। মুমিন সব কাজে কি বলবে? জোরে কন্যা, জোরে কন্যা, জোরে কন্যা। প্রত্যেক কাজের শুরুতে বলবে বিসমিল্লাহির রহমানির। প্রত্যেক কাজ শুরু করবে কার নামে? আরো জোরে বলেন কার নামে? আল্লাহর নামে যখন আপনি করবেন সমস্ত জায়গা বরকত হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, সর্বপ্রথম আমার রসুলের ইতাআত, আমার রসুলকে মুহাব্বত করতে হবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। এই কারণে খাইতে যাইবেন কার নামে? যখন বান্দা খেতে যাবে মুমিন ব্যক্তি, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ খাওয়ান যখন শেষ করবে, ওই মুহূর্তে রসুলের শিখানো এই রকম দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। মুমিন যখন ঘুমাইতে যাবে আওয়াজ দিয়া বলেন, মুমিন কার নাম নিয়ে ঘুমাইতে যায়? আল্লাহ। মুমিন যখন ঘুমাইতে যাইবে আল্লাহর নাম নিয়ে ঘুমাইবে, ঘুম থেকে উঠবে আল্লাহর নাম নিয়ে উঠবে, বাথরুমে যাবে আল্লাহর নাম নিয়ে যাবে, বাথরুম থেকে বের হওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করবে। বান্দা যখন উপরের দিকে উঠবে আল্লাহর জিকির করবে, আল্লাহর বান্দা যখন নিচের দিকে নামবে আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করবে। গাড়ির মধ্যে যখন চলবে রসুলের তরিকা, রসুলের বাতলানো দোয়াগুলি বান্দা পড়বে। আমার মালিক ডাক দিয়ে বলে, ও আমার গোলামেরা শোনো, তোমরা যদি আমার রসুলের সুন্নত অনুযায়ী চলো, আমি রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটা কাজের মধ্যে আমি আল্লাহ বরকত দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমকু যাওয়া সুন্নতে আহমদ কুজা, তুমকু যাওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবাতুরা, বা মুহাম্মদ কাইবুয়াত নিসবাতুরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম চলবা একমাত্র
আমার রাসূলের সুন্নাত অনুযায়ী মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, কেউ যদি আমার রাসূলের সুন্নাত অনুযায়ী চলে সে যেন আমি আল্লাহর ইতাআত করলো। জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার আবু বকর ওই বন্ধুকে বলল আলহামদুলিল্লাহ। আবু বকরের জামার মধ্যে তখনও কয়েকটা ছিঁড়া তালি দেওয়া, আর জোরে কন্না মিয়া সুবহানাল্লাহ, কয়েকটা তালি। এখন বন্ধু তাকে কয়, দোস্ত আলহামদুলিল্লাহ বললা, কিন্তু তোমার জুব্বার মধ্যে দিয়ে কয়েক জোড়া তালি দেখা যায়, ব্যাপারটা কি মনে হয় অবস্থা ভালো না? আবু বকর আবার বলে আলহামদুলিল্লাহ। জোরে কন্না, জোরে কন্না, আলহামদুলিল্লাহ কইলে গুনাহ হইব? জোরে কন আলহামদুলিল্লাহ। এইবার আবু বকর বলতেছে, দোস্ত তোমার কি খবর? কই মোটামুটি। আমাদের কি আছে যারা ব্যবসায়ী, এদেরকে দেখলে কি অবস্থা? হুজুর মোটামুটি। কনা মোটা, একবারও কয় না আলহামদুলিল্লাহ। কথা কন না কেন? একবার বলেন আলহামদুলিল্লাহ। বেটা, তোর মতো বহুত বড় ব্যবসায়ীরে আল্লাহ মাটির সাথে মিশাইয়া দিছে, ক্ষমতাধররে আল্লাহ মাটির সাথে মিশাইয়া দিছে। আল্লাহ যে হায়াত দিয়া এতক্ষণ পর্যন্ত আমাদেরকে বাঁচায় রাখছে, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। আল্লাহর অনেক বড়, জোরে বলেন এটা আল্লাহর অনেক বড়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাকপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রবকে আরো জোরে বলেন, আমাদের রবকে। আবু বকর বলতেছে, বন্ধু তোমার কি অবস্থা? কয় মোটামুটি। কি কয় বলেন না? মোটামুটি আছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, দোস্ত আমার সাথে ব্যবসায়ী আলাদা হয়ে যাওয়ার পর তোমার মূলধন কত আছে? তোমার মূলধন কত? আবু বকর কয় সর্বমোট মিলাইয়া 500 টাকা। কত টাকা? এবার ওই বন্ধু হাইসা বলল, বোকা কয় কি? আর আমার খবর কি জানো? আমার পুরা মাঠ ভরা উট, মাঠ ভরা বকরি, মাঠ ভরা এইরকম দুম্বা, কোটি কোটি টাকার মালিক আমি। এই আবু বকর, তুমি তো মুসলমান হইয়া গরিব হয়ে গেল। নাউজুবিল্লাহ কইবে, তুমি তো গরিব হয়ে গেল। নাউজুবিল্লাহ কইবেন না, কথা কয় না। আরে মুসলমান গরিব হইতে পারে, কিন্তু মুসলমানের আল্লাহ কিন্তু গরিব। জোরে কোন, মুসলমানের আল্লাহ কিন্তু গরিব। আমাদের আল্লাহ গরিব, আমাদের আল্লাহ গরিব। আওয়াজ দিয়ে বলেন আমাদের আল্লাহ গরিব। আবু বকরকে টিটকারি মেরে রাখো, আবু বকর ছাইড়া দাও ইসলাম ধর্ম, আসো আমার লগে ব্যবসা কইরা কোটিপতি হয়ে যাও। আবু বকর ডাক দেখে, বোকা, দুনিয়ার দিক দিয়ে যদি আমি গরিব, কিন্তু আখিরাতের দিক দিয়ে আমি তোমার চাইতে কোটি কোটি গুণ বেশি অগ্রগামী। কথা কোন ঠিক না? মুমিনের টাকা কম হইতে পারে, কিন্তু মুমিন তার মালিককে মহব্বত কম করে না। আবু বকর বলতেছে, এই বন্ধু, তোমার অনেক টাকা, তোমার টাকা দিয়া তুমি যখন ইন্তেকাল করবা, দুনিয়া থেকে বিদায় নিবা, তোমার টাকা 1 টাকাও কাজে আসবে না, কিন্তু আমার সব টাকা আমি আমার রাসূলের জন্য কুরবানি করে দিছি। জোরে কন্না মিয়া সুবহানাল্লাহ। রাসূলকে আমরা ভালোবাসি কি বাসি না? জোরে কন, বাসি কি বাসি না? কারা কারা বাসেন একটু হাত তুলে দেখান তো। সবাই বাসে?
ভাই আপনারাও হাত তুলেন, আল্লাহরে দেখায় দেন। সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন, বসেন, হাত নামান। এখন যদি কই যে ভাই রসুলের মহব্বতে কে কে দাড়ি রাখবে, কে কে রাখবেন একটু হাত তুলে দেখেন। আমার পোলাপাইনগুলি তুলছে, রাখবেন তো ইনশাল্লাহ? এই রাখবেন তো ইনশাল্লাহ? কইবেন যে হুজুর দাড়ি রাখলে তো মাইছে আঙ্কেল। আমার বয়স কিন্তু কম, 36 কি 37, কিন্তু আমি গাড়িতে উঠলে বুইরে বেড়ে আমার আঙ্কেল আর বেডিরা তো আঙ্কেল কইতেই থাকে। এতে আমি রাগ, হুজুর রাগ হওয়ার কথা। এই রসুল কার, এই রসুল এই দাড়িগুলি কার সুন্নাত? এই আওয়াজ দিয়ে বলো কার সুন্নাত? আমার রসুলের সুন্নাত। ইন্তেকালের পর তোমার সমস্ত জুব্বা কাপড় পাগড়ি সব রাখবে, এই একটা সুন্নাত তোমার কবরে যাবে, এটা হলো রসুলের সুন্নাত। দাড়ি, ও ভাই রাগ কইরো না, রাগ কইরো না, তুমি ইন্তেকালের পর তোমার সব রাখবে, এই সুন্নাতটাই তোমার কবরে যাবে, আর কিছু যাবে না। যখন তুমি যাইবা রসুলের সামনে দাঁড়াইবা, কি নিয়ে দাঁড়াইবা? একটা সুন্নত তো কমপক্ষে নিয়ে যাইতে হবে। কথা কোন ঠিক না বেটি? এই শোনেন, যারা দাড়ি রাগ করবেন, একটা ঘটনা কমুন ভাই, কমুনি রাগ করলে করেন, আগামী বছর দাওয়াত না দিলে কোনো সমস্যা নেই। যেইভাবে ঘুরে লইয়েছেন আমার আপনারা এখনো চিনেন নাই ভালো কইরা, একটা ঘটনা কইয়া দিই, কমুনি রাগ করবা নি আবার দাড়ি রাখা নাই রাগ করা। এই শোনেন, একজন দাড়িওয়ালা বুড়া মুরব্বীরে দাঁড় করান, মুরব্বী আপনি আমার কাছে, আপনার মাস্টার সাহেব এই যে দাঁড় করাইছে, দেখেন তো এই মুরব্বীরে দেখতে কেমন লাগে? কথা কয় না, ভালো করে কইবেন ভাই, আপনারা রাগ করেন না, যারা দাড়ি না রাগ কইরো না, দাড়ি রাখবেন নিয়ত করে। আচ্ছা এই মুরব্বীর দিকে তাকায়া দেখেন, সাদা দাড়ি কিন্তু চেহারাটা সুন্দর কিনা? এই যে আপনাদের হুজুর এইখানে তাকায়া দেখেন তো দাড়িগুলি কত সুন্দর। এই কথা কয় না, কতক্ষণ ঠিক না বেঠি? আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার রসুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল কিনা? ইউসুফ পয়গম্বরের দাড়ি ছিল কিনা? ইউসুফ পয়গম্বরের লেগে মিশরের কোন মহিলা কি রাখছে? আর তুই বল, তোরা এত পাগল যে শেষমেশ ওই বউরে অন্য শরীরে খুশি করার লেগা রাগ করেন না কিন্তু শোনেন। আচ্ছা আপনারা কোন সিংহ দাঁড়িয়ে আছে না? কথা কয় না। সিংহ দেখছেন কখনো? সিংহর দাঁড়িয়ে আছে না নাই? সিংহীর দাঁড়িয়ে আছে নাই? সিংহীর দাঁড়িয়ে আছে। তাহলে পুরুষ আর মহিলার মধ্যে পার্থক্য হলো দাড়ি। কথা কয় না। পুরুষ আর মহিলার মধ্যে পার্থক্য শোনো, আমার রাসূলের সুন্নাত আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন লা তাত্তাবিউনা শাইআন আফযালু মিন সুন্নতি নবিয়িকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শ্রেষ্ঠ ফ্যাশন হলো আমার রাসূলের সুন্নাত। তুমি মানো আর না মানো, তুমি মানো আর না মানো। এই পোলাপাইনগুলি দেখেন, কুরবানপুরের পোলাপাইন কিছু আছে প্যান্ট পরছে, এই প্যান্ট এই পাছা দিয়ে পয়রা যায়। কথা কোন আপনারা কি কথা জানেন না? আছে না নাই? আবার ফকিন্নের পুতে প্যান্টটা পরছে এই দিকটা সিরা, আছে না নাই? ভাই বলেন, আপনারা বলেন আছে না নাই? তোর বাপের এত টাকা দিয়ে তুই সিরা প্যান্ট কিনতে যাবি? কথা কন না কেন? আবার চুল কাটছে দেখেন, এই দিক দেখাইছে, এই দিক দেখাইছে, আবার এই দিক দেখাইছে। কথা কয় না, আছে না নাই? হ্যাঁ এই শুনেন, আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনার হাসর নেইমারের সাথে হোক, এইটা চান না রাসূলের সাথে? তাহলে এই কাটিং দিয়ে বুঝি যাইবেন ফেরেশতারা কব দরার আগে কুরবানপুরের তো এটার আগে ইচ্ছা মতো ফুটে। কথা কয় না। এই রাসূলের সুন্নতের যারা রাখবে এরাই সত্যিকারের পুরুষ। রাসূলের সুন্নত যারা রাখবে এরাই সত্যিকারের রাসূলের আশিক। মুখে মুখে বললে হবে না, রাসূলের সুন্নত 3.5 হাত বডির মধ্যে রেখে প্রমাণ করতে হবে আমি রাসূলকে মহব্বত করি। একটা ঘটনা মনে পড়ছে, কমুনি আপনাকে, আপনারা সবাই কন না, মনে মনে কইতাছেন কইয়া কোন দিক দিয়ে যদি আবার মাইনকা চিপার মধ্যে পইরা যাই। মাইনকা চিপা বুঝেন, আমরা ঢাকার মধ্যে কই এমন জায়গার মধ্যে আটকাইছে, বাইরেতেও পারে না, কিছু করতেও পারে না, হেজারে কয় মাইনকা চিপ। এই দেখেন, এই দেখেন দুই বন্ধু, জোরে কোন কয় বন্ধু? হ্যাঁ কথা কইতে হবে, আমার লগে কথা কইতে হবে, আমার বয়ান শেষ পর্যায়ে। কয় বন্ধু?
একজন সরকারি, দুই বন্ধুই সরকারি চাকরি করে, একজন কোন রকম আল্লাহওয়ালাদের দরবারে, পীর মাশায়েখদের দরবারে, দাওয়াতের মেহনতের বদৌলতে হক্কানি পীরদের দরবারে যাইয়া দাড়ি রেখে দিছে। এখন আরেক বন্ধুর দাড়ি নাই, মানে এই বন্ধু খালি দাড়িওয়ালা বন্ধুরে দেখলেই খালি কয়, তোরা তো দেখলে জঙ্গি জঙ্গি মনে হয়। কয় কি কয় না হুজুর আমগো? আরে কথা কয় না রে, জোরে কোন কয় কি কয় না? আমাদেরকে জঙ্গি কয়, কাঠমোল্লা কয়, আলবদর কয়। আমরা এতে মাইন্ড করি না রে ভাই। এইরকম কোয়া বলতে বলতে এক পর্যায়ে ওই বন্ধু বলল, এই দোস্ত, তুমি আমাকে সন্ত্রাস যা কিছু বলতে পারো, এটা আমার রাসূলের সুন্নাত, মৃত্যু হয়ে যাবে রাসূলের সুন্নাত আমি ছাড়ব না। আচ্ছা, তখন মৌলবী গো বুঝাইয়া কোনো কিছু হবে না, তো এক কাজ করছে, কিছুদিন পর ওই যে দাড়ি ছাড়া বন্ধু, ওই দাড়ি ছাড়া বন্ধুর মেয়ের জন্মদিন। আপনারা এটাকে ইংরেজিতে কি বলেন? বার্থডে। কি বলেন? বার্থডে। তো এই বার্থডে হয়েছে, এখন সবাই গিফট টিফট নিয়ে যায়। ওই দাড়িওয়ালা বন্ধু গিফট নিয়ে ঢুকছে, ওই দিক দিয়া ওই বেটা একটাই মাইয়াটাকে নিয়ে রিসিপশনে দাঁড়াইয়া সবাইরে ওয়েলকাম ওয়েলকাম জানাইতেছে। যখন ঢুকবে সবাইরে দেখা মাইয়া কান্দে না, ওই দাড়িওয়ালা বন্ধু যখন ঢুকছে, ঢুকার লগে লগে দাড়ি সারা বন্ধু ডাক দেখো, মিয়া তোরে কইলাম দেখ দাড়িগুলি ফালাইয়া দে, দেখ আমার মাইয়াটা তোরে দেখা কাইন্দা দিছে, ভয় পাইছে। দাড়িওয়ালা বন্ধু ডাক দেখো, দোস্ত না না, ভয় পাওয়ার কারণটা তুমি বুঝো নাই। এই ভয় পাওয়ার কারণ বুঝতে হলে আগে মাইয়াটারে ঘরে দিয়ে আইছে। এবার কি হইছে, কেন এই রকম ভাবে কাঁদলো? শোন, তোর একমাত্র মাইয়া যখন ঘুম পাড়াস রাতে ঘুমাস কই রাখো? আমি আর আমার স্ত্রীর মাঝখানে রাখি, আমি আর আমার স্ত্রী মাঝখানে রাখি। শোন, তখন তোর এই মাইয়াটা একবার তোর বোর মুখের মধ্যে হাত দিয়ে মা দেখে, তোর বড় মুখে আবার তোর মুখের মধ্যে হাত দিয়ে দেখে, হেটার মুখেও দাঁড়িয়ে দেয়। তখন মনে করতেছে দুইটাই আমার, কথা কয় না, দুইটাই আমার। আজকে যখন দাড়িওয়ালা দেখে আব্বা কয়া চুপ করে দিছে, তুই বেটা বুঝছিস এই রাগ করছেন, তুই বেটা বুঝস নাই। শোনেন, এটা হাসের একটা কথা বললাম, কিন্তু মন খারাপ করবেন না। এই সুন্নতটা রাইখা দেওয়ার আজকে থেকেই চিন্তা করেন। সুবহানাল্লাহ কইবেন না? রাখতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে কন্যা আমিন। এইবার আবু বকর ডাক দেখে, দোস্ত আমার সব সম্পদ আমি রাসূলের জন্য কুরবানি কইরা দিছি। সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা বলেন তো, আবু বকরের লাভ হয়েছে না লস হয়েছে? কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, দুনিয়ার বুকে এই রকম কিছু ঈমানদার আছে যাদের থেকে জানমালের বিনিময়ে রব্বুল আলামিন জান্নাত তাদের থেকে ক্রয় করে নিয়েছে। এইবার আবু বকর ডাক দিয়া বলে, বন্ধু আমি আমার সব সম্পদগুলি আল্লাহর রাহে কুরবানি করে দিয়েছি, রাসূলের জন্য কুরবানি করে দিয়েছি। আজকে যদি আমাদেরকে বলা হয় মসজিদের জন্য দান করো, মাদ্রাসার জন্য দান করো, এলাকার উন্নয়নের জন্য দান করো, এক শ্রেণীর মানুষ ডাক দিয়ে বলে, না না, এই দান করলে আমার সম্পদ কম হয়ে যাবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওরে গোলাম শোনো, যারা আল্লাহর রাহে 1 টাকা দান করে, রব্বুল আলামিন 1 টাকার বিনিময়ে 10, তারপর রব্বুল আলামিন এর চাইতে অধিক টাকা দান করে দিতে পারে। এমন সাহাবায়ে কেরাম ছিল, রাসূলের জন্য নিজের জীবনটাকে কুরবানি করার জন্য সব সময় প্রস্তুত থাকতো, নিজের সম্পদটা বিলিয়ে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকতো। জোরে বলেন, এই রকম সাহাবী ছিল কি ছিল না? একদিন আল্লাহর রাসূল তার মসজিদে নববীর মধ্যে বসা, একজন ছোট্ট বাচ্চা কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে চারদিকটা ঘুরে। এইবার রাসূল ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, ওই যে দেখো ছোট্ট বাচ্চাটা ঘুরে কাঁদে, কারণটা কি? তাকে আমার কাছে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম যখন ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আসলো, আমার রাসূল তো এমন মায়ার নবী ছিলেন, আমার রাসূল তো এইরকম দরদি পয়গম্বর ছিলেন। আমার রাসূল ওই বাচ্চাটাকে নিয়ে কোলের মধ্যে নেওয়ার
পর মাথাটা বুকের মধ্যে লাগায় ডাক দেখায়, বাবা কাঁদো কেন, কাঁদো কেন? ওই ছোট্ট বাচ্চাটা বলে, ও আল্লাহর রসুল, আমার মাও নেই, বাবাও নেই, দুনিয়ার মধ্যে আমি হলো এতিম। এইবার আল্লাহর রসুল বুকের মধ্যে নিয়ে কয়, আমার কিছু বলতে চাওনি? ওই মুহূর্তে ছোট বাচ্চাটা বলে, আমার বাড়ির পাশে আমার একজন দূর সম্পর্কে একজন আত্মীয় রয়েছে, আমার ওই জায়গাটা আমার বাবার, কিন্তু ওই মানুষটা আমার জায়গাটা জবরদখল করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে ওই জায়গাটা আমাকে দিয়ে দিতে পারেন। এইবার আল্লাহর রসুল ওই ব্যক্তিকে ডাক দেওয়ার পর ওই ব্যক্তিকে ডাক দেওয়া বলে, ভাই এই যে সেই যে বাচ্চাটা দাবি করে ওই জায়গাটা তার। এইবার ওই ব্যক্তি যখন দলিল আদিল্লা সব দেখাইল, রসুল রায় দিয়ে দিল না, জায়গার মালিক ওই ব্যক্তি। এইবার ওই ছোট্ট বাচ্চাটা কাঁদতে আরম্ভ করলো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওই আল্লাহর বান্দাকে, ওরে আল্লাহর বান্দা শোনো, আমি তোমার কাছে কিছু চাই না, এই জায়গাটা তুমি দিয়ে দাও। এই জায়গার বিনিময় রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এর চাইতো দামি জায়গা আল্লাহ তোমারে দান করে দিবে। বরকে ওয়াফা হো কে জাফা হো, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, रुखसार से बरा का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्ने खुदा दाद देखा दो, जिन लोगों को कहलाती है सग तेरी गली का, उन लोगों को दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। এবার আল্লাহর বান্দাকে যখন বলল, ওরে আল্লাহর বান্দা, তুমি যদি এই জায়গাটা এই ছোট্ট বাচ্চাকে দিয়ে দিতে পারো, আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে এর চাইতে দামি জায়গা দিবে। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, না না, বাকির নাম ফাকি। বাকির নাম জোরে কয় না, বাকির নাম, বাকির নাম ফাকি। আমি নগদ চাই, নগদ। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, না, জান্নাতের মধ্যে আল্লাহ তোমার এর চাইতে দামি জায়গা দিব। কয় না না, হবে না, বইলা তো। ওই জায়গার মধ্যে একজন সাহাবীর নাম ছিলেন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আবু দারদা দৌড়ানি আরম্ভ করলো ওই ব্যক্তির পিছনে, যায় ডাক দকে, কাকা জায়গাটা আমার বিক্রি করেন। সুবহানাল্লাহ। কোন আমার কাছে বিক্রি করেন, জায়গাটা আমার কাছে বিক্রি করেন। ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, না, আমি আপনার কাছে বিক্রি করব না, কারণ এই জায়গাটা আমার অনেক মূল্যবান জায়গা, এই জায়গাটা অনেক মূল্যবান। এই কথা বলার পর কয়, আমারে চিনেন? মদিনার মধ্যে সবচাইতে দামি খেজুরের বাগানটার মালিক আমি। এখন একেবারে খেজুর পাইকা গেছে, আপনি চাইলে আমার ওই দামি খেজুরের বাগানের পরিবর্তে আপনার এই জায়গাটা আমি চাই। এইবার ডাক দিয়ে বলতেছে, এই মিয়া আবু দারদা, তুমি কি বোকা? এত দামি জায়গা তুমি আমারে দিয়ে দিবা আমার এই তুচ্ছ জায়গার বিনিময়ে? এই কথা বলতে দেরি, এইবার আবু দারদা ডাক দিয়ে বলতেছে, ও মিয়া শোনো, আমার রসুলের আনন্দের কাছে, হাসির কাছে এই মদিনার কেন, সারা দুনিয়ার জায়গা আমার কাছে তুচ্ছ। জোরে কন্যা মিয়া সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সব জায়গা আমার কাছে। জি ঠিক আছে, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো ভালো হয়েছে আমার। আমি আমার বয়ানটা শেষ করে দিই 11টা পর্যন্ত। এদিকে তাকা। আবু দারদা বলতেছে, শুধু এই জমিন কেন, সারা দুনিয়াও যদি আমি রসুলের নামে কুরবানি করে দিই, এটা আমার কাছে ছোট্ট মনে হচ্ছে। এই যুবক, আজকে তুমি, আমি কোন নেতার বিরুদ্ধে বলবো না, কিন্তু তোমাকে আমি বলতে চাই, আজকে তুমি ইন্তেকাল করার পর দুনিয়ার কেউ তোমার খোঁজ খবর নিবে না। একদিন, 2 দিন, 3 দিন সব তোমাকে ভুলে যাবে, কিন্তু এখনো একজন মহামানব যা তোমার জন্য মদিনাতুল মুনাওয়ারা শুইয়া উম্মতি উম্মতি বলে কাঁদে, তিনি হলো তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না আল্লাহু আকবার। আহা, আজকে একদিনও তুমি রসুলের জন্য কাঁদলা না, রসুলের জন্য তোমার কোনো মায়া লাগে না, একটুও তোমার লাগে না। এই যুবক, একটুও তোমার মায়া নাই, মহব্বত নাই আমার রসুলের জন্য, একটু তোমার মায়া নাই। আমার রসুল কেমন ছিল জানো? কিয়ামতের ময়দানে প্রত্যেকটা জায়গা দৌড়াবে আর বলবে, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি খবর, এটা বলে। সুবহানাল্লাহ। আহা,
এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, চুক্তিপত্র হয়ে গেল, দলিল আদিল্লা হয়ে গেল, দলিলটা নিয়ে রাসূলের দরবারে দৌড় দিস। সুবহানাল্লাহ। এবার আবু দারদা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন ওই ব্যক্তির ব্যাপারে, ওই ব্যক্তি যদি এই জায়গাটা দিয়ে দেয় রব্বুল আলামিন তাকে নাকি জান্নাতের মধ্যে একটা বাড়ি দিবে, তাহলে ওই কথাটা এখনো কি বহাল আছে? এই কথা বলতে দেরি আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, হ্যাঁ এখনো বহাল আছে। কেউ যদি ওই জায়গাটা ওই এতিমকে দিতে পারে, আল্লাহ রব্বুল আলামিন এর চাইতে কোটি কোটি গুণ দামি জায়গা আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার জন্য দান করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার দলিল যখন আল্লাহর রাসূল হাতে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দলিল নেন, এবার আপনি আল্লাহকে বলেন। ওই মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে খবর দিয়ে ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার তুচ্ছ বাগানের বিনিময়ে জান্নাতের কোটি কোটি গুণ দামি জায়গা আল্লাহ আবু দারদাকে দান করে দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আবু দারদা আনন্দে আত্মহারা হইয়া ওই বাগানের দিকে রওনা দেয়। বাগানের ভিতরে না ঢুইকা বাগানের বাহির থেকে তার স্ত্রী খেজুর পাড়তে ছিল। এবার আবু দারদা ওই বাগানের বাহির থেকে ডাকতে বলে, স্ত্রী তুমি বাহিরে চলে আসো। বলে কেন? এই বাগানের মালিক তো আমরা। আবু দারদা ডাক দিয়ে বলেন, না না, এই বাগানের মালিক এখন আর আমি নাই, এই বাগানটা আমি বিক্রি কইরা দিছি। আবু দারদার স্ত্রী ডাক দিয়ে বলে, ও আমার স্বামী, এত দামি বাগানটা কয় টাকার বিনিময়ে আপনি বিক্রি করলেন? আবু দারদা ডাক দিয়া বলে, আল্লাহর কাছে জান্নাতের বিনিময় আর রাসূলের মুহাব্বতের বিনিময়ে রাসূলের জন্য কুরবানি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আবু দারদার স্ত্রী সাথে সাথে হয়ে গেছে, ডাক দিয়ে বলতেছে, আমার স্বামী, আজকে জীবনের একটা দামি ব্যবসা আপনি আল্লাহর লগে করছেন এবং এই ব্যবসাটা আপনার সফল হয়ে গেছে। আর জোরে কন না মিয়া সুবহানাল্লাহ। যেমন স্বামী এই রকম স্ত্রী, যেমন স্বামী এই রকম স্ত্রী। স্ত্রী আর স্বামী সিজদার মধ্যে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন খবর দিয়ে দিছে, দুনিয়ার তুচ্ছ জায়গার বিনিময়ে আল্লাহ পাক আবু দারদাকে জান্নাতের অট্টালিকা, জান্নাতের জায়গা আল্লাহ দান করছে। ওই যে আবু বকরের সাথে তার বন্ধু বলতেছে, বোকা তুমি যে বিক্রি কইরা দিলা, ও বোকা তুমি যে সব দিয়া দিলা, তাহলে তোমার বিবি বাল বাচ্চা কি করবে? এবার আবু বকর ডাক দিয়ে বলে, বিবি বাল বাচ্চার বিষয় আল্লাহই ভালো জানে। কে ভালো জানে? জোরে বলেন না, জোরে আসতেছে। কে ভালো জানেন? বলেন কে ভালো জানেন? জোরে কন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আবু বকর, ও আমার বন্ধু, আপনার আবু বকর আমি আল্লাহর জন্য সব কিছু কুরবানি করে দিল। আপনার আবু বকরকে খবরটা দিয়ে দেন, আবু বকর ক্ষতিগ্রস্ত হয় নাই। যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনে না তারাই ক্ষতিগ্রস্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাযিল করে বলেন, ওয়াল আস, সময়ের কসম খেয়ে আমার মালিক ডাক দিয়ে বলে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুল, সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তর মধ্যে। শুনেন একটা কথা ভালো কইরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 40টা জিনিসের কসম খাইছেন। 40টা জিনিসের কসম খাইছেন। 20টা নবমণ্ডল আর 20টা হলো ভূমমণ্ডল। কয়টা? জোরে কয় না। 40টা, মোট 40টার কসম খাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরো জায়গায় কসম খেয়ে বলেন, ওয়াসসাফাতি সাফা ফাজ্জাজিরাতি জাজরা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে কসম খান, হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে কসম খেয়ে বলেন, ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। রাব্বুল আলামিন সূরা কলমের মধ্যে কসম খেয়ে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। রব্বুল আলামিন আরো কসম খেয়ে বলেন, ফালা উকসিমু বিল কুন্না। রব্বুল আলামিন আরো কসম খেয়ে বলেন, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা
রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আরো কসম খেয়ে বলেন ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা। রব্বুল আলামিন আরো কসম খেয়ে বলেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক সূরা ৩ এর মধ্যে কসম খেয়ে বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। রব্বুল আলামিন সূরা আদিয়াতের মধ্যে কসম খেয়ে বলেন ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন সূরা আসরের সময়ের কসম খেয়ে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর। সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে ৪ শ্রেণীর লোক ছাড়া ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ৪ শ্রেণীর লোক ছাড়া ১ নাম্বার হলো যারা ঈমান আনছে। কি আনছে বলে? আমার দিকে তাকান, কি আনছে? ঈমান আনছে। ওয়া আমিলুস সালিহাত, যারা সৎপরায়ণ কাজ করে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবর এবং যারা ইস্তেকামতের উপর থাকা, হকের উপর থাকা, একে অপরকে যারা নসিহত করে। এই ৪ শ্রেণীর লোক ছাড়া সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তর মধ্যে।